ইমাম মাহদীর প্রধান সেনাপতি এবং বিশ্ব ত্রাণকর্তা অত্যন্ত দৃঢ়তার সাথে সুস্পষ্ট করে বিশ্ববাসীকে ইমাম মাহদীর প্রতিপক্ষ দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের পরিচয় অবগত করাচ্ছি। মূল দাজ্জাল হল কুরআন হাদিস বর্জিত নিজেদের পেট পালার ক্ষেত্র তৈরি করা জাহান্নামী ৭২ ফেরকাবন্দি মোল্লাদের রচিত ফিকহ শাস্ত্র দ্বারা গঠিত শরীয়ত, যে শরীয়ত পালন করে মানবান্তরে হাকিকত পয়দা হয় না। ইবাদতের নামে হাকিকত বিহীন শরীয়ত পালন করা মানেই প্রতারণা করা। দাজ্জাল শব্দের অর্থই মহাপ্রতারক। দাজ্জালের বাহক হল ইবলিস শয়তান কর্তৃক মগজ ধোলাই করা ও তার আদলে গড়া পুঁথিগত বিদ্যার অধিকারী ধর্মের লেবাসদারী মৌলভী মাওলানা ও সুফিবাদী পীর নামে দুনিয়াদার তথা গায়রুল্লাহ পূজারীরা। হাদিস মতে দাজ্জাল একটা দ্বীপের মাঝখানে শিকল দ্বারা বাঁধা। হাদিসের কথার শিকল হল ধর্মগ্রন্থের বাইরের বাতিল ফেরকা সমূহ। ইসলামে রয়েছে ৭২ ফেরকা, অনুরূপ সব ধর্মেই বাতিল ফেরকা তথা দাজ্জালের শিকল রয়েছে। তাই ইমাম মাহদী পূর্ববর্তী সব শরীয়ত বাতিল করে সব সম্প্রদায়কে একমাত্র সম্প্রদায়ে আনতে নতুন করে বিধান প্রবর্তন করেছেন। আমি ইমাম মাহদী কর্তৃক প্রবর্তিত বিধান বিশ্বের সব মানবকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। মৌলভী মাওলানা ও দুনিয়াদার পীরেরাই যে দাজ্জাল তা মানব সম্প্রদায়ের অবগতির জন্য কুরআন হাদিসের আলোকে অবগত করাচ্ছি। মুসলিম শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যাবাদী দাজ্জালগণ তোমাদের নিকট এমন সব হাদিস লয়ে আসবে যা না শুনেছ তোমরা, না শুনেছে তোমাদের পূর্বপুরুষগণ। তাদের প্রতি সতর্ক থেকো, তারা তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না এবং বিপদ আপদের ভেতরে ফেলতে পারবে না। বুখারী ও মুসলিম শরীফে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে মহান আল্লাহ পাক আমাকে এমনভাবে জানিয়ে দিয়েছেন যেমন আমার হাতের তালুতে রেখাগুলো স্পষ্ট। শেষ পর্যন্ত কি কি সমস্যার উদ্ভব হবে তার সমাধান সবকিছুই আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানার কথা বলে গেছেন এভাবে, সে জামানাটা হবে ফিতনার জামানা। ওই ফিতনার জামানায় এমনভাবে মানুষকে ধোঁকা দেয়া হবে যে মানুষ কল্পনাও করতে পারবে না যে এটি ধোঁকা। কারণ যারা ধোঁকা দেবে তাদের পোশাক হবে আলেম ফাজেলের মতো, তাদের দাড়ি, টুপি, পাগড়ি, জামা সুন্নতের মুআফিক হবে। মানুষ তাদেরকে বিরাট কামেল বুজুর্গ হিসাবে সম্মান করবে। তারা কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে অপব্যাখ্যা করে এমনভাবে মানুষকে বিপদগামী করবে যা অন্যেরা করতে পারবে না। তাদেরকে খেতাব দেওয়া হয়েছে দাজ্জাল আলেম। স্বার্থের জন্য, সম্পদের জন্য, সামান্য দুনিয়ার সম্মানের জন্য তারা যে কোনো কাজ করতে বা ফতোয়া দিতে কুণ্ঠিত হবে না। শেষ জামানার ভবিষ্যৎবাণী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মানুষের উপর এমন এক সময় আসবে যখন ইসলাম থাকবে না, থাকবে উহার নাম, কুরআন থাকবে না, থাকবে উহার খোসা। স্থানে স্থানে মসজিদ ঘর পাকা হবে কিন্তু হেদায়েতের নাম গন্ধও থাকবে না। সে জামানার আলেমগণ হবে চরিত্রহীন। আসমানের নিচে সকল সৃষ্ট জীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে আলেম। তারা পরস্পর ঝগড়া করবে এবং বিবাদ বিসম্বাদের মতানৈক্য তৈরি করে জনগণকে সত্য থেকে দূরে সরায় নেবে। মিশকাত ও বাইহাকি। উপরোক্ত হাদিস সমূহের যথার্থে বর্তমান জামানার অধিকাংশ পীর ও মৌলভী মাওলানা দাবিদাররাই যে দাজ্জাল তা 100% নিশ্চিত। হাদিস সমূহ হতে স্পষ্ট প্রমাণ মেলে যে বর্তমানের পীর মোল্লারা তথা আলেম নামের দাবিদাররা ওয়াজ নসিহতে ইসলামের নামে যেসব কথা শোনায় তা মোটেই কুরআন হাদিস অনুযায়ী নয়, বরং সম্পূর্ণই কুরআন হাদিস বিরোধী। কুরআন হাদিস শুধু নামে মাত্রই আছে। মসজিদ ভর্তি শুধু মুসল্লি নামদারি, কিন্তু সেখানে কোনো হেদায়েত নেই। পীর মোল্লা তথা আলেম নামদারিরা যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জীব এবং টুপি, পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা পরে মানুষকে প্রতারণা করে পরিপূর্ণরূপে কাফির, মুশরিক ও মুনাফিক তথা দাজ্জাল ও ইয়াজুজ মাজুজে পরিণত হয়েছে তা কুরআন ও হাদিসের মাধ্যমে ইসলামপন্থী দাবিদার মানব সমাজকে অবগত করানো যাচ্ছে। সূরা বাকারার 41 নং আয়াতে আছে, আর আমি যা নাজিল করেছি যা তোমাদের সঙ্গীদের সমর্থক তাতে ঈমান আনো, আর তোমরা উহার পহেলা কাতারে অবিশ্বাসী হইও না এবং সামান্য দামের বদলে আমার আয়াতগুলোকে বিক্রি করো না।
আর কেবলমাত্র আমাকেই ভয় করো। উক্ত সূরার 174 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং তার বিনিময়ে সামান্য মূল্য দুনিয়ার লাভ গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই ঢুকায় না, এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে না কথা বলবেন, না তাদেরকে পবিত্র করা হবে, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। উক্ত সূরার 175 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরাই হলো সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করেছে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে খরিদ করেছে আযাব। সুতরাং দোজখের আগুনের উপর তারা কিরূপ ধৈর্য ধারণকারী। তিরমিজি শরীফের হাদিসে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুরআন পড়ে সেজন্য তা দ্বারা প্রার্থনা করে, শীঘ্রই এমন লোক বের হবে যারা লোকের নিকট হতে ভিক্ষা করতে কুরআন পড়বে। মেশকাত ও বাইহাকিতে হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকের নিকট হতে রিজিক পেতে কুরআন পড়ে, সে কিয়ামতের দিন মাংস শূন্য হাড়ের মুখ লইয়া আসবে। কুরআন পাঠ করে, ওয়াজ করে, ইমামতি করে, মিলাদ করে এবং ধর্মীয় শিক্ষাদানের নামে মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা অর্থাৎ দুনিয়ার লাভ তথা তুচ্ছ মূল্য গ্রহণ করে কারা? নিশ্চয়ই বর্তমানের পীর, মোল্লা, হাফেজকারীরাই। সুতরাং তারাই কুরআনের উপরোক্ত আয়াত ও হাদিস মোতাবেক আল্লাহ রাসূল বিরোধী তথা কাফির। কিন্তু পীর, মোল্লা, হাফেজকারীরা কি সাধারণ মানুষকে জানায় যে ধর্মীয় কাজ করার বিনিময়ে নগদ মূল্য বা দুনিয়ার লাভ গ্রহণ করা আল্লাহ রাসূলের পক্ষ হতে নিষিদ্ধ এবং এরূপ নিষিদ্ধ কাজ করা কুফরি? তারা কি মানুষকে জানায় যে কুরআন হাদিসের কথার উপর কাজ করে অর্থ গ্রহণ করা পেটে আগুন ঢুকানো ছাড়া আর কিছুই না? তারা কি বলে যে তারাই অর্থাৎ যারা উক্ত বিনিময় গ্রহণ করে তারা নিশ্চিত জাহান্নামী? না, তারা কখনো তা বলে না, বরং তারা তাদের লম্বা দাড়ি, লম্বা জুব্বা, টুপি ও পাগড়ি পরিধানের মাধ্যমে সাধারণ মানুষকে বুঝায় যে তারা আল্লাহ রাসূলের পথের পথিক, এবং তাদের দাবি হলো তারা আলেম, আর আলেমগণই নবীদের উত্তরাধিকারী। পীর, মোল্লাদের এহেন কর্ম এবং মিথ্যা দাবি করা একই সঙ্গে কুফরি ও মুনাফিকি, যা পরিপূর্ণরূপে প্রতারণা। কত বড় ঔদ্ধত্যের অধিকারী এই কাফির জালিমের দল!